থেকে 3 দিন আগে অযোধ্যায় বাবরি মসজিদ আপনারা প্রত্যেকে দেখেছেন, যে জায়গায় খোদার ঘর মসজিদ ছিল, মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। খোদার কসম, মসজিদ ভেঙে মন্দির হয়নি। ভারতের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে মন্দির হয়েছে। মন্দির মসজিদের উপরে হয়নি, 35 কোটি মুসলমানদের বুকের উপরে হয়েছে। কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইতিহাস সাক্ষী থাকবে, ওই জায়গায় আমাদের মসজিদ ছিল না। ছিল না? ছিল কি ছিল না? খোদার কসম, বাবরি মসজিদ চিৎকার করে বলছে, কি গ্রামের নাম? কুচুলিয়ার মুসলমান, আমি আল্লাহর বাবরি মসজিদ আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে ওর উপরে মন্দির তৈরি করেছে। ওরে কুচুলিয়ার মুসলমান, তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে বিরান হতে দিস না, মসজিদকে আবাদ করে দে। তোরা যখন তোদের গ্রামের মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাবি না, ভারতের কিছু চক্রান্তকারীরা তোদের মসজিদও টার্গেট করবে না। করবে না? করবে না? করবে না? আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় এমন অনেক মসজিদ আছে, আমার সাথে চ্যালেঞ্জ করুন, আমি কালকে দেখাবো সেই মসজিদগুলো ইমাম যদি বাড়ি যায় সেদিন ফজরের আজান হয় না। ইস, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে প্লেনে করে জলসা করার। আজ আমি সুদূর ডায়মন্ড হারবার থেকে আপনাদের জলসা করতে এসছি। খোদার কসম, আমি কিন্তু খালি হাতে আসি নাই। আজ কুচুলিয়ার মুসলমানদের হাতে, কুচুলিয়ার যুবক যুবানদের হাতে, কুচুলিয়ার তরুণ নবীনদের হাতে, কুচুলিয়ার নওজোয়ানদের হাতে, কুচুলিয়ার সোনামণি মা বোনেদের হাতে, কুচুলিয়ার বয়স্ক বাবাজিদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে, খোদার কসম, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন জাতি নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল একটু উঠে দাঁড়ান। তিনি কে আব্বা? যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কৃতিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম একটু জোরে নিলে গোনা হবে? আব্বা হবে? কি করলে? এরা মনে মনে করতে যেখানে বসে আল্লাহ বলে চেল্লালি কি জব কার্ডের মাল পাওয়া যাবে? বুঝতে পারি? এই এতগুলো লোকের সামনে আমি আল্লাহ বলে চেল্লাবো? তোর মুখে আল্লাহ নাম আসবি কেন? সারাদিন যদি 100 কথা বলেছে, 95টা মিছে কথা বলে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাই এর মুখ দিয়ে আল্লাহ নামটা বেরোবে কি করে? সারাদিন বিমল সিগারেট বিড়ি ফুস ফুস করে এ চিডিংবাজের মুখ দিয়ে আল্লাহ নাম সহজে বেরোবে? কথা বলে না? যারা আল্লাহকে ভালোবাসবে
ঠোঁট সেলাই করে দেবে, কলিজা ফেড়ে আল্লাহর নাম আসবে। হ্যাঁ না না, আল্লাহর নাম নেবেন। পৃথিবীতে আমার আল্লাহর থেকে বড় কেউ আছে? আয়াব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব, স্তুতি, প্রশংসা, সাধনা, আরাধনা, উপাসনা, কীর্তনা, ভজনা, জল্পনা, কল্পনা, ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত, চিরস্থায়ী, চিরঞ্জীবী, যিনি অজর, অমর, অক্ষয়, অব্যয়, স্থলে জলে, অনুতে, পারাবানুতে, খেচারে, ঘুষারে সর্বত্র বিরাজমান। তিনি কে আব্বা? যিনি মুক্তিদাতা, বিপদ হনতা, গরিয়ান, মহিমান, সর্বশক্তিমান, যিনি এমন একটা বাদশাহ, এমন একটা সম্রাট, এমন একটা শক্তি যার বাদশাহী, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কৃতিত্ব আকাশের নিচে জমিনের উপরে, যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা, যার কুদরতি হাতে। তানার নাম জোরে বলো আব্বা, আর একবার বলো। তাই সেই পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শ্বাস টানছে কেন? গলা শুকিয়ে দিয়েছে। আওয়াজ ঠিক কর, বিকো না, টোন বাড়াও, বিকো কম করে দাও, টোনটা বাড়িয়ে দাও। দূর থেকে জোরে আওয়াজ হবে, মাইকের আওয়াজটা তুলে দাও, কথা না বলি। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমার মাদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী
হ্যাঁ বললে কথা বলুন হালাল হয়। আয় আব্বা আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়। যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আমার নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়। আমার রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারেস কাফেরের হাতের পাথর রিসালাতের সাক্ষী দেয়। যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে জঙ্গলের হরিণ সালাম জানায়। আমার রসুল ইয়াসিরের জমিনে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়। যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার মানবতার জ্বলন্ত ভাস্কর বিশ্বনবী বিশ্বরবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদার মদিনা দুল্লাহে মদিনা ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিয়ে মুজনবিন মুফাক্কিরে মওজুদান জনমন ধন্য জগ জনমন্য বিশ্ববরেণ্য সোনাম ধন্য মা মেনার নয়নমণি মা হালিমার হৃদয় সমূহ মা খাদিজার প্রিয়তম যিনি সর্বযুগের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু আব্দুল্লাহর বেটা আমেনার লাল নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। বলে সুবহানাল্লাহ। মানে মাথা ব্যথার মলম নে পোয়া ব্যথাই লেগে দেশ কাজ হবে। আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। বলে সুবহানাল্লাহ। এখানে বলতে হয় আল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা আমিন। এর মানে হলো আল্লাহ আপনি কবুল করেন। কেন? আমরা মালগুলো মোটে ভালো কথা বলে না ভালো। এখানে যারা বসে বসে সব তরমুজ বসে বসে, আমার কথা সবার সহ্য হবে, সবাই আমার কথায় খুশিও হবে না, হাততালিও দেবে না। আমি আপনাদের খুশি করার জন্য এখানে আসিনি। তরমুজ কেন বললাম? আব্বা আপনাদের গোবরডাঙ্গায় লোক তরমুজ দেখেছেন তো?
তরমুজের বাইরের কালারটা কি হয়? কালো, সবুজ, গ্রিন, যা পারে বলগে যা। কাডলি মাল ভিতরে কি? জোরে বলো। সেই মাল ছাম্বলদারি সব বসে হয়েছে খোলা। সোনার বাবাজি জলসা শেষ হয়ে গেলি রাস্তায় উঠতে দেবে, এখানতে উঠবে টুপি পকেটে, এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ, না না, এ জলসা ঘর পর্যন্ত ও যায় না। আমি ওই জন্য সব জায়গায় বলি, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছেন? কথা শুনছেন? যদি জলসা শুনে জান্নাত পাওয়া যেত, যদি ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যেত, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। কেন বলুন তো? আরে যাদের নিজের ভাইপো বিশ্বনবী। কথা বুঝছেন না? বুঝছেন না? আমি আপনি কোরআন শুনি, জলসা শুনি কার মুখে? আলেম উলামাদের মুখে। আর আবু জেহেল, আবু লাহাব কার মুখে ওয়াজ শুনে জানো? কার মুখে কোরআন শুনেছে জানে? কার মুখে? যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো, আখেরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতুলা, মাদিনা ওয়ালা নবী মোহাম্মদ সাল্লামের মুখে কোরআন শুনেছে। কতক্ষণ? 1 ঘন্টা? 2 ঘন্টা? না, সারা রাত। কদিন? একদিন না, প্রতিদিন। আয়াব্বা মালগুলো সেরেছে, এরা কথা বলে না, যন্ত্র দুটো সেরেছে। তা আমরা মুসলমানের বাচ্চাও ওয়াজ শুনি, জলসা শুনি, শুক্রবার বয়ান শুনি, আমরা সেরেছি। কথা বলে না। আমি বলতে বলতে রেগে যাই কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যারা 30 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখি দাড়ি রাখে না, যারা বছরে বছরে জলসা দিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা প্রতি বছরে বসিরার দরবারে গিয়ে এখন বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা প্রতি বছর বছর জলসা শুনে এখন বাম্মার ভাত দেয় না, এর মুনাফিকের বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? কথা বললি তোমার জ্বালা লাগে তো? না ভাল লাগলে কিন্তু উঠে চলে যা, পাগামি করার জায়গা পাও নাই। চাচা 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখন নামাজ না পড়ে আর কখন পড়বে? কথা বলে না। মরে গেলি কবরে গিয়ে পড়বে। এখন 55 বছর বয়স হয়ে গেছে, এমন দাড়ি চাষতেছে জীবিতে ঘইলিও কিছু বুঝতে পারবেন না। মানে বেলের ইয়ে দিকতেও মেরেছে, ইয়ে দিকতেও চাইলে, গাছও কেটেছে, গোড়াও উবড়েতে ফেরেস্তাদের দেখাচ্ছে। দেখেলে কি কায়দায় দাড়িটা পোল্ট্রি মুরগির মতো চেঁচিটি, শুধু দেখেলে। কথা বুঝছেন না বোঝেন নাই? এই সব কথাগুলো আমি বলি মানে কি, কাটা ঘাই নুনে ছিটে দিচ্ছি তো এ জ্বালা করতে। কথা বুঝছেন না বোঝেন নাই? আই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, মুসলমান জাহান্নামে যাবে? যাবে না, মুসলমান জান্নাতে যাবে। তবে মুসলমান জান্নাতে যাবে, মুসলমানের ছানা জান্নাতে বলো বলো যাবে না। কেন? মুসলমান বেনামাজি হবে? চুপ কর। মুসলমান বেনামাজি হবে, তাহলে মুসলমান বেনামাজি হবে না, আর নামাজি কোনদিন জাহান্নামে যাবে। মুসলমানের ছানা হলি নামাজ,
পড়বে না ও মাল 100% জাহান্নামে যাবে।